যারা একদমই করলা খেতে পছন্দ করেন না তেতোর কারণে, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আপনাদের সাথে ভিডিওর শেষে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি ফলো করে করলা ভাজি করলে একদমই তিতা লাগবে না। তো সেই টিপসটি শোনার জন্য লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। তো যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসটি শোনার জন্য পুরো ভিডিওর সাথেই থাকুন। তো ফার্স্টে আমি এখানে একটা করলা নিয়েছি, আর নিয়েছি 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে মাছের ডিম। মাছের ডিমগুলাকে আর আলু আর করলা কেটে রাখা এগুলাকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 3টার মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে কিউট করে কেটে দিতে পারেন, ছোট ছোট করে কেটে দিতে পারেন, আবার চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এটা আপনাদের সমস্যা, যেরকম ভালো লাগে আপনাদের ভালো দিয়ে আর কি। তো তারপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ সামান্য দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি সুন্দর করে নাড়াচাড়া করে এগুলাকে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে করলা দিয়ে দিব। করলাটা দেওয়ার পর আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে সবগুলাকে একসাথে তেলের সাথে করলাটাকে আর ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন আগে থেকে কিছুটা মিলে আসছে, ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে সুন্দর করে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে আমি আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খুব ভালো হবে, একটার সাথে আরেকটা মিশে যাবে। আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখেন এবার ঠিক এমন হয়েছে। আমি সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এবার দেখেন ঢাকনা খুলে আমার করলা, আলু আর মাছের ডিমগুলো একদমই সিদ্ধ হয়ে মিলিয়ে গেছে। দেখতে খুবই লোভনীয় লাগতেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব। জাস্ট 1 মিনিট ধনিয়া পাতাটা একটু মিলে আসার জন্য অপেক্ষা করতে হবে। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গ্রানটাতেই মনে হচ্ছে যেন এখনই ভাত নিয়ে বসে যাই, খেতে মন চাইতেছে। তো এরকম হয়েছে আমার করলা ভাজাটা। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে হয়েছিল অসম্ভব মজা। আপনারা যদি না খান একদমই মিস করবেন। আর করলা ভাজি করার সময় সবসময় মনে রাখবেন পেঁয়াজ তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা করলার সাথে 2টা আলু দিবেন। এই টিপসটি ফলো করে করলা যদি আপনারা ভাজি করেন, কোনো দিন করলা তেতো লাগবে না, খেতে লাগবে খুবই দারুণ, খুবই সুস্বাদু হবে। বাচ্চারা পর্যন্ত এই করলা ভাজিটা একদম চেটেপুটে খাবে, একবার খেলে বারবার খেতে চাইবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন সহজ রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে চলে যায় আপনার ফোনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।